গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে সুদর্শন পুরুষ, তাকে বাংলাদেশে একজনকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচিত করা হয়েছে, যারে দেখলে পুরুষ তো দূরের কথা, তারে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, মাঝামাঝি কিছু একটা। এদেরও একটা সংগঠন বলেন বা এদেরও একটা অঙ্গন আছে। এরা বিভিন্ন সময় এক জায়গায় লিপ্ত হয়, এরা মানুষকে কাউন্সিল করে, এরা বিভিন্ন ফ্যাশন ডিজাইনার হয়, আবার এদেরকে রাষ্ট্রীয় পদক দেয়, বিভিন্ন পুরস্কার দেয়। সত্য না মিথ্যা? বিভিন্ন আয়োজনে, গান বাজনার মাধ্যমে, শরীরের মধ্যে ট্যাটু করার মাধ্যমে, যে ট্যাটু করতে করতে দেহ কাটতে কাটতে চোখের মধ্যে ছিদ্র, নাকের মধ্যে ছিদ্র, জিহ্বার মধ্যে ছিদ্র, পুরো দেহের মধ্যে বিভিন্ন ট্যাটু করে টোরে এক পর্যায়ে এটা একটা ফিলোসফি, যে একটা শ্রেণী আছে পৃথিবীতে, এরা এগুলোর পিছনেই ঘুরতেছে, আর কিছু তারা বুঝে না। কথা সত্য না মিথ্যা? এভাবে বর্তমান পৃথিবীর একটা ভয়াবহ বাস্তবতা হলো ট্রান্সজেন্ডার, অর্থাৎ আল্লাহ তাআলা বানিয়েছে পুরুষ, সে সময়ের সাথে সাথে নারীত্বকে বরণ করে নেয়, এক পর্যায়ে সে নারী হয়ে যায়, কিন্তু সৃষ্টিগতভাবে সে পুরুষ। অথবা একজন পুরুষের মৌলিক যেভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই মৌলিক রূপরেখায় পরিবর্তন হয় না, কিন্তু তার আচার আচরণে সে নিজেকে নারী হিসেবে উপস্থাপন করে। আবার একজন নারী, সেও বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে এবং বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করে করে এক পর্যায়ে সে পুরুষের মতো কিছুটা তাকে দেখা যায় এবং সে নিজেকে পুরুষ দাবি করে। সে স্বাভাবিক পুরুষ বলে না, সে বলে আমি ট্রান্সজেন্ডার পুরুষ। এটা বাংলাদেশে আছে না নাই? এদেরও একটা সংগঠন বলেন বা এদেরও একটা অঙ্গন আছে। এরা বিভিন্ন সময় এক জায়গায় লিপ্ত হয়, এরা মানুষকে কাউন্সিল করে, এরা বিভিন্ন ফ্যাশন ডিজাইনার হয়, আবার এদেরকে রাষ্ট্রীয় পদক দেয়, বিভিন্ন পুরস্কার দেয়। সত্য না মিথ্যা? গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে সুদর্শন পুরুষ, তাকে বাংলাদেশে একজনকে সুদর্শন পুরুষ হিসেবে বিবেচিত করা হয়েছে, যারে দেখলে পুরুষ তো দূরের কথা, তারে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, মাঝামাঝি কিছু একটা। সে তো পুরস্কার পেয়ে গেছে, স্বীকৃত। এখন বিভিন্ন চ্যানেল, মিডিয়া, বিভিন্ন সংগঠন তার কাছ থেকে কি নিচ্ছে, সাক্ষাৎকার নিতেছে, আপনার এই পরিবর্তন কিভাবে, আপনার এই ড্রেসের দাম কত, এরকমভাবে তাকে প্রমোট করা হচ্ছে। এই সব কিছুর আড়ালের সত্য কথা হলো যে তার মতো এরকম বিকৃত মস্তিষ্কের আরো কিছু মানুষ আমাদের সমাজ থেকে বের করে আনা যায় কিনা। কথা সত্য না মিথ্যা? সত্য। অথচ এরা এত সুযোগ পায়, এই সব কিছুর পিছনে তো অর্থের যোগান আছে না নাই? আচ্ছা, এই অর্থ কোথায় পায়? এর কোনো সঠিক উৎস কোনো চ্যানেল, কোনো মিডিয়া প্রকাশ করে না। এবং এরা বলে যে আমরা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই কোম্পানির অ্যাম্বাসেডর হওয়ার কারণে আমাকে যে পরিমাণ অনারিয়াম দেয় কোম্পানি, সেটা মুখে বলা যাবে না, সেটা অনেক বেশি। তো এই যে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কাজগুলো পৃথিবীতে চলমান, এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলি না, এগুলোর বিরুদ্ধে আমরা অবস্থান নেই না, এগুলো যে আল্লাহ তাআলা ঘৃণা করেছে, যারা পৃথিবীতে সমকামিতা করেছে তাদের সঙ্গে আল্লাহ তাআলা কি আচরণ করেছে, এটা আমরা কম বেশি জানি, কারণ কোরআন সাক্ষী। কোরআনে আল্লাহ বলছে যে এই সমকামীদেরকে আমি উল্টে দিয়েছি। কি করেছি? উল্টে দিয়েছি। পৃথিবীতে আছে ডেড সি, মৃত সাগর, যেখানে মানুষ ডুবে না ওই পানির মধ্যে। তো ওই অঞ্চল জুড়ে লূত আলাইহিস সালামের সময় একটা সম্প্রদায় ছিল যারা এ কাজ করত। আল্লাহ তাআলা তাদেরকে উল্টে দিয়েছে। দুঃখজনকভাবে লূত আলাইহিস সালামের বিবিও তাদের সঙ্গে গজবপ্রাপ্ত হয়েছে। তো এই যে আল্লাহ তাআলার এক বিরাট নিদর্শন যে আল্লাহ এটা আপনাকে আমাকে জানালেন,
আমি আপনি কি শিখলাম? আল্লাহ এখানে স্পষ্ট করলেন, দুনিয়ার মানুষেরা দেখো, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা নবী আলাইহিমুসসালাম, নবী রাসূলরা শ্রেষ্ঠ। দেখো সেই নবীর বিবি লূত আলাইহিস সালামের বিবিকেও আমি ছেড়ে দেই নাই।